ওয়েলকাম টু স্টাডি একাডেমি। স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিওতে কোনো রকম কোনো ক্লাস বা কোনো কিছু নয়। আজকের ভিডিওটি হচ্ছে ফুড এসআই এক্সাম বাতিল করতে হবে এবং পিএসসিকে আবার রি এক্সাম কন্ডাক্ট করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা প্রত্যেকে জানি যে 16 তারিখ এবং 17 তারিখ ফুড এসআই এক্সাম ছিল। সেই এক্সাম হওয়ার আগে পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু লিক হয়ে গেছে। গত 16 এবং 17 মার্চ কিন্তু ফুডের এসআই এক্সাম হলো, আর সেই পরীক্ষার কিন্তু কোশ্চেন পেপার আবারও লিক হলো। কে লিক করলো, কিভাবে লিক করলো, আমরা সব কিছু জানবো। এবং এই চাকরির পরীক্ষা নিয়ে যে হারে আমাদের সঙ্গে দুর্নীতি শুরু হয়েছে সেটা কিন্তু বন্ধ হওয়া কিন্তু জরুরি। ঠিক আছে, মানে যে হারে একটা চরম সীমাতে পৌঁছে গেছে দুর্নীতি। প্রতিটা এক্সাম, আজকে ডাব্লিউপি বলো, আজকে কেপি বলো, আজকে যে কোনো চাকরির পরীক্ষার এক্সাম দুর্নীতি ছাড়া কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে, এটা কবে বন্ধ হবে? আজকের এই ফুড এক্সাম নিয়ে এত বড় দুর্নীতি সামনে এসেছে। আজকে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিন্তু ভরে গেছে দুর্নীতির প্রমাণস্বরূপ, কিন্তু দুর্নীতির পুরো ডিটেলস কিন্তু ভরে গেছে। কিন্তু একটা সংবাদ মাধ্যমে কিন্তু এটা দেখানো হয়নি। সুতরাং আমাদের পাশে কিন্তু কেউ নেই। ঠিক আছে, আমাদেরকে কিন্তু আমাদেরটাই বুঝে নিতে হবে। আজকে যে ছেলেমেয়েগুলো আজকে রাত জেগে দিন জেগে পড়াশোনা করছে, নিজেকে তৈরি করছে একটা চাকরি পাওয়ার জন্য, কত গরিব গরিব ঘরের ছেলেমেয়েরা টাকা পয়সার অভাবে কোচিং ক্লাস করতে পারে না, আজকে কত কষ্ট করে নিজেকে তৈরি করছে একটা চাকরি পাওয়ার জন্য। আর আজকে এইভাবে দুর্নীতি হলে পরে তাদের মনের অবস্থাটা কী হবে একবার ভেবে দেখেছো? কেউ ভেবে দেখেছে? ভেবে দেখেনি। তো সুতরাং নিজেদেরকে কিন্তু নিজেদেরটাই ভাবতে হবে। আজকে টোটাল ভ্যাকেন্সি ছিল 480টি। ঠিক আছে, আর টোটাল ফর্ম ফিল আপ করেছে কত? 12 লক্ষ প্লাস ক্যান্ডিডেট। পিএসসি কিন্তু পারতো যে একটা শিফটে একদিনে পরীক্ষা করাতে, কিন্তু সেটা করায়নি। সেখানে 6খানা শিফটে পরীক্ষা নিয়েছে 2 দিন ধরে। প্রশ্ন এখানে একটাই, যে কি করে পরীক্ষা হলে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে ঢুকলো? তাহলে কি সিকিউরিটি ছিল? প্রশ্ন হচ্ছে একটা, তাহলে কী সিকিউরিটি ছিল, কী চেক করা হয়েছে? আমরা যদি দেখি 2018 সালের ঘটনা, এই ফুডের পরীক্ষার কিন্তু প্রশ্ন সেবাও লিক হয়েছিল, কিন্তু ডাব্লিউবিপিএসসি কিন্তু সেই পরীক্ষাটি ক্যান্সেল করেনি। আজকে যারা দুর্নীতি করে, আজকে যারা কোশ্চেন পেয়ে চাকরির পরীক্ষাতে বসেছিল, আজকে তারা দিব্যি চাকরি করছে। কেন করছে? কারণ তখন কিন্তু প্রতিবাদ করার মতন তখন এতটা ঝড় ওঠেনি। যেই ঝড়টা আজকে আমরা তুলেছি, তখন কিন্তু এই ঝড় তোলার মতন কেউ ছিল না পাশে। তো সুতরাং আর নয়, এবার এটাকে স্টপ হওয়া দরকার। নিজেদের জায়গাটা বুঝতে নিজেদেরকে পথে নামতে হবে। প্রত্যেককে বলছি, ডাব্লিউবিপিএসসি চেয়ারম্যানকে তোমরা ইমেল করো যেন আমাদের আবার রি এক্সাম নেওয়া হয়, সব শিফটের পরীক্ষা যেন ক্যান্সেল করা হয়। আমাদের দাবি থাকবে সমস্ত শিফটের পরীক্ষা ক্যান্সেল করতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব রি এক্সাম কন্ডাক্ট করতে হবে। কারণ সামনে আমাদের ভোট, ভোটের আগে কোনো রকম কোনো এক্সাম নেওয়া সম্ভব নয়। ভোটের পরে কিন্তু আমাদের রি এক্সাম কন্ডাক্ট করতে হবে। 6খানা শিফটে নয়, একটা শিফটে একদিন এক্সাম নিতে হবে, এবং তার সঙ্গে কড়া চেকিংয়ের মাধ্যমে কিন্তু এক্সাম হলে স্টুডেন্টদের প্রবেশ করাতে হবে। ঠিক আছে, কোনো রকম কোনো গাফিলতি থাকবে না। আজকে 19 মার্চ, আগামীকাল 20 মার্চ, এই দুদিন আমাদের পিএসসি অভিযান থাকবে। প্রত্যেকের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট, তোমরা এগিয়ে আসো, তোমরা পথে নামো। প্রত্যেকে আমরা পিএসসির কাছে জবাব চাই যে কেন এরকম দুর্নীতি হচ্ছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে সামনে এগিয়ে আসো, আর প্রত্যেকে একটা ইমেল করো। একটা ইমেল করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, বা খুব একটা কিন্তু কোনো এখানে কোনো পয়সা কড়িরও কোনো কিছু নেই। প্রত্যেকে একটা ইমেল করো যাতে আমাদের আবার রি এক্সাম কন্ডাক্ট করা হয়। আজকে যারা অসৎ পথে কোশ্চেন পেয়ে যারা পরীক্ষাতে বসেছে, তারা কিন্তু আনন্দতেই আছে। ঠিক আছে, কষ্ট কারা ভোগ করছে? যারা এতটা পড়াশোনা করলো, যারা এতটা মেহনত করলো, তাদের কিন্তু কোনো দাম থাকলো না। ঠিক আছে, এই আজকে 16 তারিখ আর 17 তারিখে যে পরীক্ষাটি হলো, আমরা সবাই জানি যে ওই দিনটা কিন্তু আমাদের ট্রেনের কত প্রবলেম ছিল। অনেক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা হলে পৌঁছতেই পারেনি। আমার অনেক অফলাইনের স্টুডেন্ট যারা অনেক কষ্ট করে পরীক্ষা হলে পৌঁছেছে, তারা পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে শুনছে প্রশ্ন ফাঁস হয়েছে। তাহলে বুঝতে পারছো তাদের মনের অবস্থাটা এখন কি? তারা এতটা কষ্ট করে গিয়ে এক্সাম দিল, কেউ কেউ আগের দিন চলে গেছে, ট্রেন অবরোধ, ট্রেন গণ্ডগোল শুনে কেউ কেউ আগের দিন পরীক্ষার হলে গিয়ে সামনে গিয়ে কোনো রকম কোনো একটা জায়গাতে গিয়ে থেকেছে, রাতটা কাটিয়েছে, সকালবেলা পরীক্ষা দিয়েছে। তার মানে বুঝতে পারছো তাদের মনের অবস্থাটা কি। এই রকম ভিডিও ভাইরাল হয়েছে যে দেখা যাচ্ছে সরাসরি যে ব্যক্তি, যে স্টুডেন্ট কোশ্চেন পেপার নিয়ে পরীক্ষা হলে বসেছে, সেই স্টুডেন্টটা কিন্তু বেরিয়ে এসে জাস্ট থ্রেট করছে যে বেশ করেছি, পরীক্ষার হলে ফোন নিয়ে ঢুকেছি। এই রকম টাইপের তাদের মানসিকতা। তো সুতরাং বলছি, তোমরা প্রত্যেকে সামনে এগিয়ে আসো।
আজ এবং কাল পিএসসি অভিযান আছে, তোমরা প্রত্যেকে সামিল হও। এর একটা সমাধান আমরা চাই। আমাদের বিশ্বাস যে WBPSC আমাদের কথা শুনবে, আমাদের কথা রাখবে। তো সকলকেই বলছি একটা ইমেল করো আর প্রত্যেকের এক্সামের ঝড় তোলো। আর এই ভিডিওটি যতটা পারো তোমরা শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায়, পিএসসি বোর্ড যেন জানতে পারে। তো সেই কারণে বলছি তোমরা ভিডিওটা যতটা পরিমাণে পারো শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে রিকোয়েস্ট করছি যে লাইক করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও। আর আমাদের আজ এবং কাল পিএসসি অভিযান আছে, প্রত্যেকে একসঙ্গে সামিল হও। এই দুর্নীতি রুখতে হবে, এই দুর্নীতি বন্ধ করতে হবে, আমাদের এক্সাম নিতে হবে, ঠিক আছে? চল ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।